আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। খুবই অবাক লাগে, একজন নামী সম্মানী ব্যক্তিত্ব, বিশ্বজুড়ে উনাকে সবাই চিনে। এত মিথ্যা কথা বলতে পারেন, হুইচ ইজ ডকুমেন্টেড, প্রমাণ সহ মিথ্যা। আমার জীবনে আমি এইভাবে দেখি, সবাই টুকটাক মিথ্যা বলে, কিন্তু প্রমাণ রেখে উনি কি বয়সের ভারে সেটা ভুলে যান না এটা ইচ্ছে করে বলেন, সেটা সত্যি এটা ভাবার বিষয়। তবে একটা জিনিস, যারা সুদের ব্যবসা করে আমাদের ধর্মে, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, সুদ খাওয়া, সুদ যারা দেয় বা সুদের ব্যবসাটা অত্যন্ত গর্হিত কাজ। যেমন আমরা শুনেছি, কোরআন শরীফে আছে, হাদিসে আছে, সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা সমান। তো আমাদের দেশের হুজুররা সেটা টাইম টু টাইম চেঞ্জ করে। তাদের কাছে আমাদের ধর্মটাই রাবার, ইলাস্টিক, এটাকে প্রয়োজনে ওরা তাদের মতো ইউজ করে। তো ওদের কথা বাদ দেন, কোরআন শরীফে যেটা আছে যে সুদটা সম্বন্ধে কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে সুদে না যাওয়ার জন্য। জনাব ইউনূস সাহেবের দেখেন, প্রথম উনি যখন দেশে আসলেন, উনি বললেন ছাত্র বা বিভিন্ন ইন্টারভিউ পত্রিকায় উনি বললেন যে উনার নিয়োগকর্তা ছাত্ররা উনাকে নিয়োগ দিয়েছে। উনাকে ফোন করেছিল 5ই আগস্টের পরে, শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর, পতন হওয়ার পর উনি একদিন সময় নিয়েছেন। এরপরে অনেক চিন্তা করে দেখলেন যে ছাত্ররা যখন বুকের তাজা রক্ত দিয়ে একটি সরকারকে হটিয়েছে, উনি রাজি হলেন, উনি চলে আসলেন। কিন্তু আবার দি ওয়াল পত্রিকায় উনি কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। উনি হসপিটালের বেডে শুয়ে আছেন, নার্স এসে বলল উনাকে যে তুমি তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার। তো হি ওয়াজ সারপ্রাইজ। এর কিছুক্ষণ পরই ডাক্তাররা ফুল নিয়ে আসলো উনার কাছে, উনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এই হলো একটা স্টোরি। অ্যান্ড থার্ড স্টোরিটাকে আরও আছে, প্লিজ আপনারা। থার্ড হলো এই পিনাকি ভট্টাচার্য আর হুয়েভার হিজ, একটা ভিডিওতে বলেছে, সে ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন, আমি খুঁজে পাচ্ছি না এখন, যে 3 তারিখের দিকে যখন আন্দোলনটাকে একটু, আন্দোলনের গতিটাকে কমে গিয়েছে, মানে অলমোস্ট আন্ডার কন্ট্রোল চলে এসেছিল হাসিনা সরকারের মাধ্যমে, তখন উনি পিনাকি ইউনূসকে ফোন করে, ডক্টর ইউনূসকে ফোন করে, জাতিসংঘে ওনার পরিচিত এক বড় ভাইকে দিয়ে ফোন করে আর্মির ব্যাপারে কি কথা হয়েছে সেটা ওনারা বলেননি, আর্মির সাথে কথা হয়েছে জাতিসংঘের মাধ্যমে, লোকের মাধ্যমে আর্মিকে, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান। এরপরে উনি নাকি কি দরবার করে সেই সিদ্ধান্ত নিয়েছেন যে আর্মি গুলি করবে না। দিস ইজ থার্ড। ফোর্থ হলো একই স্টোরি। দেখেন, উনি যখন ওয়াশিংটনে আসলেন, সমন্বয়কদেরকে নিয়ে আসলেন, ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে উনি বিল ক্লিন্টনের সামনে বললেন যে এই আন্দোলনটা অত্যন্ত মেটিকুলাসলি ডিজাইন একটা আন্দোলন, হঠাৎ করে আসেনি, এখানে কেউ নেতা নেই, এটা প্ল্যান, আস্তে 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 এটা হয়েছে। তার এই যে উনি যে কথাটা বলছে সেটা ডকুমেন্ট আমাদের কাছে কিন্তু আছে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের লিখা ডকুমেন্টে যা আমরা দেখতে পাই, 2018 সাল থেকেই এই জননেত্রী শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের জন্য বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে। সেটা অবশ্য আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন, বা ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল, আপনি যেতে পারেন দ্য গ্রে জোন, দ্য GRAYZone.com বাংলাদেশ, দেখলেই আপনি দেখবেন প্রায় 180 পৃষ্ঠার বিভিন্ন ডকুমেন্ট কিভাবে সেটা করেছি। এটা উনার কাছ থেকে এই কথাটা
উনি বললেন যে এটা মেটিকুলাসলি অনেক দিন দিয়ে এটা করা হয়েছে। এখন আবার দেখেন, এই আমার স্ক্রিনে দেখেন যে হান্নান মাসুদ নামের যে সমন্বয়কটা, তার এই নাতিদীর্ঘ পোস্টে দেখেন সে বলেছে মুশফিক আনসারী এবং ডক্টর ইউনূস তাদেরকে আগস্টের 1 তারিখ, ওরা যখন পলাতক অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরতেছিল, মুশফিক আনসারী যে ওয়াশিংটনে ছিল, বিএনপির প্রেস মিডিয়ার পরে স্টেট ডিপার্টমেন্টে কি নিউজ কালেক্ট করতো, ও আর ডক্টর ইউনূস তাদেরকে 1 তারিখে ফোন করেছেন, আগস্টের 1 তারিখ। উনি চিন্তা করেন, একই ঘটনার 5টা স্টোরি উনি আমাদেরকে দিয়েছেন, কোনটা সঠিক সেটাই এখন উই আর কনফিউজড। এই হলো ডক্টর ইউনূস। ওনাকে অনেক লোক শ্রদ্ধা করে, ওনার চতুর্দিকে, কিন্তু উনি প্রমাণিত ডকুমেন্টেড একজন মিথ্যাবাদী। আমি আশা করব উনার যদি কেউ থাকে, উনার যদি, প্লিজ ডিফেন্ড ইট, উই হ্যাভ অল দ্য ডকুমেন্ট। উনি কোথায় কি বলেছেন প্রত্যেকটা জিনিসে আমাদের কাছে লিপিবদ্ধ। এই হলো আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশটাকে উনি ধ্বংস করে দিচ্ছেন। এই জন্যই হটাও ইউনূস, বাঁচাও দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।